সৌদি আরবের পুলিশের স্যাংদোয়া ফানি খাওয়ার যোগ্য বাংলাদেশের প্রশাসন। বাংলাদেশের গোষ্ঠীরা আমি চিউড়িয়াই আজকে সালাম খাল্লি বাল্লি গালি দেওয়ার জন্য সরি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২৭,০০০ কোটি টাকা ব্যয় চীন থেকে এসকারাব 10টি যুদ্ধ বিমান কিনতেছে, অথচ বাংলাদেশের ভিতরে যারা দেশ রক্ষার্থে যুদ্ধ করেছে, যারা দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করে বুক ফেতে দিয়েছে, তাদের রক্ষার্থে একটা টাকা পর্যন্ত ব্যয় করে নাই। তাদেরকে হত্যা চেষ্টা করা হয়, এমনকি তারা আবার রাতে ভারতে পালিয়ে যায়। বাংলাদেশের প্রশাসনের গোষ্ঠীর আমি সিইউডিআই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানে সিস্টেমটা আমি সিইউডিআই। আমার মাথা কি পরিমাণ খারাপ হয়েছে দেখেন। সৌদি আরবের পুলিশের স্যাংদোয়া ফানি খাওয়ার যোগ্য বাংলাদেশের প্রশাসন। সৌদি আরবের পুলিশে আমার একটা সহপাঠীর গাড়ি চুরি হয়েছে, বিশ্বাস করো, চোরে গাড়ি চলে গেছে, কোনো খোঁজ খবর নাই, চোরে দেখেও নাই। পুলিশকে ফোন দিয়েছে, পুলিশে কি করছে, তাদের মানে প্রত্যেকটা সেক্টরে জানাই দিছে। সে চোরকে রোডে ধরছে, ধরার পরে চোরে কি করছে, হরন দিয়ে যখন খাড়া করা হয়েছে, চোরে গাড়ি রেখে গাড়ি স্টার্ট রেখে পালাই গেছে। চোরে কোনো ক্লু এখানে নাই, কিন্তু আধা ঘন্টা লাগে নাই, পুলিশে চোরকে বের করে ফেলেছে। অথচ বাংলাদেশে মানে যে বর্তমানে যে ভবিষ্যতের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, তাকে হত্যা করে চলে যায়, মানে তাও আবার ভারতে চলে যায় কিভাবে? ভাই, বাংলাদেশের গোষ্ঠীরা আমি চিউড়িয়াই, বাংলাদেশের প্রশাসনের গোষ্ঠী আমি চিউড়িয়াই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিস্টেমে আমি চিউড়িয়াই। এই সোনার দেশের গোষ্ঠী চুপ কিরে ভাই, বাংলাদেশে যদি এরকম হয় তাহলে কিভাবে নির্বাচন হবে, কিভাবে মানুষের মা বোন সেফ থাকবে, কিভাবে মানুষের কিভাবে জানমালের নিরাপত্তা হবে, বাংলাদেশের প্রশাসন কবে উন্নত হবে, কবে বাংলাদেশের প্রশাসন সৌদি আরব মানে একটা ভারতের পুলিশেরও স্যাংদোয়া ফানি খাওয়ার যোগ্য না বাংলাদেশের প্রশাসন। সো বাংলাদেশের প্রশাসনকে ঠিক করো। যুদ্ধ বিমান দরকার নেই আমাদের যুদ্ধ বিমান দরকার নেই আমাদের। আগে ভিতরে ঠিক করো, পরে বাইরে ঠিক করিও। আগে ঘরে ঠিক করো, পরে বাইরে ঠিক করো। আগে ঘরকে মজবুত করো আগে।